পড়াশোনার মনোযোগ বাড়ানোর কিছু ইফেক্টিভ ওয়ে আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব, এবং এভাবে যদি আপনারা পড়াশোনা করতে পারেন তাহলে ডেফিনেটলি ভালো করতে পারবেন। সো পড়াশোনার মনোযোগ কমে যাওয়া খুব সাধারণ একটা সমস্যা, তবে কিছু নিয়মিত অভ্যাস গড়ে তুললে সহজেই ফোকাস বাড়ানো যায়, এবং এইচএসসি লাইফে ফোকাস বাড়ানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ উইথাউট ফোকাস এইচএসসি লাইফ বা এইচএসসির যে পড়াশোনাটা সেটা কিন্তু ভালোভাবে শেষ করা কখনোই সম্ভব না, সেখানে একটা শর্ট টাইম কিন্তু আপনাদের জন্য থাকে। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল 1 নম্বরে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। প্রতিদিনের পড়া আগে ঠিক করো, অর্থাৎ প্রতিদিনে কী পড়বা সেটা আগে একটা নোট করবা, এবং নোট করার পর তারপর কিভাবে পড়বা একটা প্ল্যান সাজাইবা। আজ কি পড়বা, কতটুকু শেষ করবে, কত সময় দিবে। লক্ষ্য না থাকলে মন সহজেই বিচলিত হয়ে যায়, এটা একটা ইম্পর্ট্যান্ট কথা। তোমার যদি লক্ষ্য না থাকে মন কিন্তু বিচলিত হয়ে যাবে। সো এটার জন্য মাস্ট বি তোমার লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্যটা কি, আজ কি পড়বে, কতটুকু শেষ করবে, কতটুকু সময় দিবে। ঠিক আছে, যেমন ধরেন আজকে কি পড়বেন, ধরেন ফিজিক্স, ওকে, কতটুকু শেষ করবেন, যে কোনো একটা অধ্যায় শেষ করবেন। যেমন ধরেন অধ্যায় হচ্ছে 4, কতটুকু সময় পড়বেন, ধরেন হচ্ছে আজকে 5 ঘন্টা পড়বেন, 5 ঘন্টা, এরকম একটা লক্ষ্য ঠিক করতে হবে আপনার। ওকে, এরপর কি সময় ভাগ করে পড়তে হবে। যেমন ধরেন 25 মিনিটের পড়া, 5 মিনিট বিরতি, অর্থাৎ আপনি একটানা ধরেন 30 মিনিট পড়ছেন। কত মিনিট পড়ছেন, 30 মিনিট। এই 30 মিনিটের পর আপনি 5 মিনিট একটা বিরতি দিতে পারেন। বিরতি কেন, কারণ বিরতি দিলে আপনার যেন একটা পড়ার যেন বোরিং সেটা কিন্তু আপনি লাগবে না। তো 5 মিনিট বিরতি দেওয়ার পর আপনি আবার 1 ঘন্টা পড়তে পারেন। তারপর আবার কিন্তু আপনি 10 মিনিট বিরতি দিতে পারেন। তো এভাবে দিন পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার পড়াশোনাটা খুবই ইফেক্টিভভাবে হবে। ওকে, আচ্ছা, এরপরে আছে 4 বার পর 15 থেকে 20 মিনিট বিরতি। এভাবে 4 বার পর 15 থেকে 20 মিনিট কিন্তু বিরতি দিলে এতে মন ক্লান্ত হয় না, বরং ফোকাসটা কিন্তু আপনার বাড়ে। কি, ফোকাস বাড়ে। এভাবে পড়লে কিন্তু ফোকাসটা কি করে, ফোকাসটা কিন্তু অবশ্যই বাড়ে। ওকে, আচ্ছা, নাম্বার 3 নাম্বার যেটা হবে, মোবাইল ফোন দূরে রাখতে হবে, মাস্ট বি। কারণ তুমি যে সময় পড়তে বসবা তখন কিন্তু মোবাইলের কিন্তু অনেক ইমেল বা ফেসবুকের নোটিফিকেশন আসবো, যেটার জন্য কিন্তু পড়াশোনার মনোযোগটা কিন্তু কমে যেতে পারে। সো এটার জন্য নোটিফিকেশন মাস্ট বি বন্ধ করে রাখবা ফোনের। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবা। যেমন ধরো ফেসবুক, সোশ্যাল মিডিয়া বলতে আমরা বলছি তো ফেসবুক। ওকে, আমি একটু লিখি এখানে, ফেসবুক এবং আদার্স যে ইনস্টাগ্রাম আছে, এক্স আছে, টুইটার, তো এক্স বলি আমরা। সো এইগুলা যেগুলো আছে এগুলা থেকে একটু দূরে রাখার চেষ্টা করবা নিজেকে। পড়ার সময় টু নট ডিস্টার্ব ব্যবহার করবা। ওকে, মোবাইলের মনোযোগ নষ্ট করার প্রধান কারণ, অর্থাৎ আপনি পড়াশোনার যে মনোযোগটা হারিয়ে ফেলে স্টুডেন্টরা, সেটার জন্য 1 নাম্বার কারণ কিন্তু এই যে এটা মোবাইল ফোন। সো এই মোবাইল ফোনের ব্যবহার বা মোবাইল ফোনটা কম ব্যবহার করতে হবে এবং মোবাইল ফোন দূরে রাখতে হবে। নাম্বার 4 নাম্বার যেটা সেটা হচ্ছে একই জায়গায় পড়ার অভ্যাস করুন, অর্থাৎ প্রতিদিন যে কোনো একটা স্পেসিফিক জায়গায় পড়ার অভ্যাস করতে হবে। যেমন ধরেন একটা চেয়ারে বসে টেবিলের উপর পড়াশোনাটা একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু অভ্যাসটা করতে হবে। পরিচ্ছন্নতা ও শান্ত পরিবেশ রাখুন, অর্থাৎ যেখানে পড়াশোনা করবা সেখানে কিন্তু জায়গাটা একটু গুছগাছ করে রাখবা, তাহলে কিন্তু পড়াশোনার যে সময় করবা তখন কিন্তু মনোযোগটা খুবই দিয়ে পড়াশোনা করা যাবে। ওকে, আচ্ছা, মস্তিষ্কের অভ্যাসের মাধ্যমে ফোকাস তৈরি করবে। ওকে, আচ্ছা, সক্রিয় পড়ুন মানে অ্যাক্টিভ লার্নিং, সেটা হচ্ছে ধরো নোট লিখো, অর্থাৎ তুমি যে কোনো একটা টপিক পড়লা, এই টপিকের যে নোট আছে সেই নোটটা কিন্তু তুমি তৈরি করতে পারো নিজের ভাষায় বুঝে পড়া। অর্থাৎ একটা টপিক তুমি পড়ছো, সেটাকে আবার নিজের ভাষায় বোঝার চেষ্টা করবা, প্রশ্ন তৈরি করবা, নিজেই প্রশ্ন করতে হবে যাতে করে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। শুধু পড়লে মনে থাকে না, বুঝে পড়তে হয়। অর্থাৎ সারাদিন যদি তুমি পড়ো তাহলে কিন্তু মনে থাকবে না, তোমার কি করতে হবে, বুঝে পড়তে হবে। ওকে, আচ্ছা, নাম্বার 6
সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম, মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা মাস্ট বি ঘুমাইতেই হবে। এই টাইমটা যদি তুমি না ঘুমাও তাহলে যে সময় পড়াশোনা করবা তখন দেখবা তোমার একটা আনইজি ফিল হইতেছে এবং ঘুম আসতেছে। কি আসতেছে? ঘুম আসতেছে। ওকে, তো যদি ঘুম আসে তাহলে কিন্তু পড়াশোনাটা হবে না। রাত জায়গা এগুলো ছিল না, অর্থাৎ রাত 10টার মধ্যেই 10টা ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, ঘুম কম হলে মনোযোগ 50% কমে যায়, তারও বেশি কিন্তু ফল্ট করতে পারে। ওকে, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার 7 সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, যেমন ফলমূল, পানি বেশি করে পান করতে হবে। এই কথাটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট, কারণ যে সময় পড়াশোনাটা করবা তখন পানি বেশি কিন্তু পান করতে হবে। অতিরিক্ত জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে। শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে, এটাই স্বাভাবিক, এবং শরীর মন দুইটাই ঠিক থাকলে পড়াশোনাটাও ভালো হবে। ঠিক আছে, শরীর মন দুইটাই যদি তোমার ভালো থাকে তাহলে হচ্ছে পড়াশোনা ভালো হবে, ভালো হবে, এটাই কিন্তু স্বাভাবিক। ওকে, আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানসিক চাপ কমাতে হবে। নাম্বার 8 সেটা হচ্ছে মানসিক চাপ কমানোর জন্য তোমার হালকা ব্যায়াম করতে পারো। সেটা হচ্ছে খুব সকালে কি করতে পারো? এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারো, গভীর শ্বাস নিতে পারো এবং ছোট বিরতি নিতে হবে। ওকে, আচ্ছা, নাম্বার হচ্ছে 9 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ছোট লক্ষ্য দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ বেশি যে লক্ষ্য আছে বড় বড় লক্ষ্য দিয়ে শুরু করা হবে না, ছোট ছোট লক্ষ্য, যেমন একেবারে অনেক না পড়ে ছোট ছোট অংশ ভাগ করেন, একটা স্পেসিফিক টপিকের বা স্পেসিফিক অধ্যায়ের বিভিন্ন টপিক থাকে, সেই ছোট ছোট টপিকগুলো একটা লক্ষ্য নির্ধারণ করে পড়াশোনা করতে হবে, ধীরে ধীরে সময় বাড়াতে হবে। অর্থাৎ আজকে মনে করলেন যে 9 ঘন্টা পড়াশোনা করলেন, 9 ঘন্টা, কয় ঘন্টা? 9 ঘন্টা। কালকে কিন্তু আপনি 1 ঘন্টা পড়লেন, এটা হবে না। তো আজকে আপনি 1 ঘন্টা পড়েন, এভাবে আস্তে আস্তে কালকে পড়েন 2 ঘন্টা, এভাবে আস্তে আস্তে টাইম বাড়াইতে পারেন। বাট একসাথে একদিনে হচ্ছে আপনি 10 ঘন্টা 11 ঘন্টা এরকম কিন্তু বাড়াবেন না টাইম। ওকে, আচ্ছা, নাম্বার হচ্ছে 10 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে নিজের অগ্রগতি ট্র্যাক করা। নিজের অগ্রগতি ট্র্যাক করার জন্য প্রতিদিন কি পড়লেন লিখে রাখুন। বিভিন্ন প্রকার অ্যাপস কিন্তু পাওয়া যায় ট্র্যাকিংয়ের, সেখানে নিচে লিখে রাখতে পারেন নিচের অগ্রগতির যে বিষয়গুলো হচ্ছে না হচ্ছে। সপ্তাহের শেষে একটা রিভিশন দেন, যেন এই সপ্তাহে কি অগ্রগতিটা তোমার হইল। ঠিক আছে, এই সপ্তাহে তোমার কি অগ্রগতিটা হইলো সেটা হচ্ছে তোমার একটা ট্র্যাকিং রাখতে হবে। ট্র্যাকিং রাখলে কিন্তু নিজে কিন্তু বুঝতে পারবে। শেষ কথাটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে মনোযোগ একদিনে আসে না, এটি একটি অভ্যাস। নিয়মিত চেষ্টা করলে ধীরে ধীরে আপনার ফোকাস অনেক শক্তিশালী হয়ে যাবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ একটানা যদি তুমি 30 দিন এই অভ্যাসগুলো মানে পালন করতে পারো তাহলে তুমি ভালো করতে পারবা, ডেফিনেটলি তুমি ভালো করতে পারবা। মনোযোগ আসবে, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে।